আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় 12 থেকে টাইপ 7 এর যতগুলো এমসিকিউ রয়েছে সেগুলো নিয়ে। প্রথম এমসিকিউটিতে বলা হচ্ছে 116 নম্বরে স্বকর্মসংস্থান বলতে কি বোঝায়? মানে হচ্ছে নিজ, কর্মসংস্থান মানে কাজের ব্যবস্থা। তার মানে হচ্ছে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করা। ক নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর। কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ব্যাংক, বীমা, এনজিও এবং হচ্ছে যুব মন্ত্রণালয়। আমরা জানি হচ্ছে ব্যাংক হচ্ছে কি করে, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে কাজ করে। কৃষি উন্নয়নের একটি বড় নিয়ামক হলো প্রশিক্ষণ দান, কৃষকের সংখ্যা বাড়ানো, কৃষি জমির পরিমাণ বাড়ানো, পর্যাপ্ত কৃষি ঋণ দান করা। তো হচ্ছে পর্যাপ্ত কৃষি ঋণ দান হচ্ছে কি কৃষি উন্নয়নের বড় একটি নিয়ামক। তাহলে কি করতে পারবে? কৃষকটা পর্যাপ্ত পরিমাণ বা স্বাচ্ছন্দ্য হচ্ছে তার কৃষিকাজ পরিচালনা করতে পারবে। পরবর্তী এমসিকিউতে বলা হচ্ছে কৃষি ব্যাংকের প্রধান কাজ কোনটি? ভূমিহীন নারীদের বিনা বন্ধকে ঋণ প্রদান, বাড়িঘর তৈরির জন্য অর্থের যোগান প্রদান, ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান, গবাদি পশুপালনে ঋণ সহায়তা প্রদান। এখানে সঠিক উত্তর হচ্ছে গবাদি পশুপালনে ঋণ সহায়তা প্রদান। জনাব পি ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ঋণ নিতে চান, তিনি নিচের কোন ব্যাংকে যাবেন? বলা হচ্ছে জনাব পি ফসলের উৎপাদন, যেহেতু কৃষির জন্য, তাহলে আমরা বলতে পারি কি তিনি হচ্ছে কৃষি ব্যাংকে, অর্থাৎ বিশেষায়িত এই ব্যাংকেই যাবেন। কৃষি ব্যাংকে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান বলার কারণ কি? গবাদি পশু লালন পালনের জন্য অর্থের সহায়তা প্রদান, তারপর হচ্ছে ভূমিহীন নারীদের বিনা বন্ধকে ঋণ প্রদান, বাড়িঘর তৈরির জন্য অর্থের যোগান দেওয়া, হুন্ডি ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান। তো আমরা জানি হচ্ছে কি কৃষি ব্যাংক যেহেতু কৃষি রিলেটেড, যার কারণে সঠিক উত্তর হবে কি এই গবাদি পশুপালনের জন্য অর্থের সহায়তা প্রদান। গ্রামীণ ব্যাংক কাদের ঋণ প্রদান করে? শিল্পপতি, আমদানিকারক, রপ্তানিকারক, ভূমিহীন। আমরা জানি ভূমিহীনদের ঋণ প্রদান করে হচ্ছে গ্রামীণ ব্যাংক। পরবর্তীতে বলা হচ্ছে প্রশ্নটিতে পি নামক আর্থিক প্রতিষ্ঠানে এলাকার নিঃস্ব মানুষদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে। উক্ত আর্থিক প্রতিষ্ঠানের নাম কি? কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, সমবায় ব্যাংক এবং হচ্ছে গ্রামীণ ব্যাংক। যেহেতু নিঃস্ব মানুষের কথা বলা হয়েছে, আমরা জানি শুধুমাত্র ভূমিহীন বা নিঃস্ব মানুষদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে হচ্ছে গ্রামীণ ব্যাংক। সঠিক উত্তর হচ্ছে গ। নিচের কোন কাজটি গ্রামীণ ব্যাংকের? কৃষকদের ঋণ প্রদান, হাঁস মুরগি ও পশুপালনের ঋণ প্রদান, বিনা জামানতে ব্যাংকিং সুবিধা। এই তিনটার মধ্যে আমরা ধরতে পারি কি গ নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী আমরা গ নাম্বার অপশনটিতে দেখতে পাচ্ছি ফুলের চাষের জন্য ঋণ প্রদান, এটা হবে না। তার মানে আমরা যে আগের পৃষ্ঠায় গ নাম্বারটি ছিল সেটি হচ্ছে সঠিক উত্তর। বিনা জামানতে ঋণ দেয় কোন ব্যাংক? এটা হচ্ছে গ্রামীণ ব্যাংক। পরবর্তী বলছে কোন ব্যাংক বিনা জামানতে দরিদ্র নারী পুরুষদের ঋণ প্রদান করে? এটাও সেম উত্তরই হবে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ নারীরা কোন প্রতিষ্ঠান থেকে বিনা জামানতে ঋণ নিয়ে থাকেন? এটা হচ্ছে সঠিক উত্তর হবে গ্রামীণ ব্যাংক। বিনা জামানত বললেই সেটার সঠিক উত্তর হবে গ্রামীণ ব্যাংক। পরবর্তীতে বলা হচ্ছে স্বামী মারা যাওয়ার পর ফিরোজা বেগম একটি প্রতিষ্ঠান থেকে সেলাই মেশিন কেনার জন্য অর্থ দান নেয়, এই জন্য তাকে প্রতিষ্ঠানটিতে কোনো সম্পত্তির দলিল অগ্রিম জমা দিতে হয়নি, অর্থাৎ বিনা জামানতে তিনি ঋণ নিয়েছেন। ফিরোজা বেগম কোন প্রতিষ্ঠান থেকে অর্থ দান নিয়েছেন বা হচ্ছে ঋণ নিয়েছেন? এটা হচ্ছে গ্রামীণ ব্যাংক। কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটার সঠিক উত্তর হবে ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক নাম কি ছিল? পূর্ব পাকিস্তান কৃষি ব্যাংক, কৃষি উন্নয়ন ব্যাংক, তারপর হচ্ছে আপনার কৃষি সম্প্রসারণ ব্যাংক এবং হচ্ছে বাংলার কৃষি ব্যাংক। আমরা জানি হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকের পূর্ব নাম ছিল হচ্ছে কৃষি উন্নয়ন ব্যাংক। ফাবিয়ার মামা আরাফাত সাহেব এমন একটি প্রতিষ্ঠানে চাকরি নেন যে প্রতিষ্ঠান মানুষকে কুটির শিল্প এবং নলকূপ স্থাপনে ঋণ প্রদান করে। উক্ত প্রতিষ্ঠানটি হলো কি কৃষি ব্যাংক, যেহেতু কৃষির সাথে রিলেটেড। এই যে আপনার কুটির শিল্প, নলকূপ স্থাপন থেকে কি আপনার কৃষির জন্য উপকার হয়, এখানে আমরা বলতে পারি খ নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর। কোন ব্যাংক থেকে ভূমিহীন নিঃস্ব মানুষেরা লোন নেই? ভূমিহীন বলতে বোঝানো হবে কি গ্রামীণ ব্যাংকে বোঝানো হবে। পি নামক আর্থিক প্রতিষ্ঠান এলাকার নিঃস্ব মানুষদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে। উক্ত আর্থিক প্রতিষ্ঠানটির নাম কি? বলা হচ্ছে নিঃস্ব মানুষ যেহেতু বলা হচ্ছে, তার মানে সঠিক উত্তর কি হবে গ্রামীণ ব্যাংক। পরবর্তী বলা হচ্ছে একটি উদ্দীপক দেওয়া আছে, বলা হচ্ছে এখানে বলা হচ্ছে এ চিহ্নিত ব্যাংক কোনটি করে? যে জমি নেয় এমন নারী পুরুষের ঋণ প্রদান করে, তার মানে কি এই একটা দেখে আমরা বলতে পারবি সেটা হচ্ছে কি গ্রামীণ ব্যাংক হবে সঠিক উত্তর। পরবর্তীতে একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে বলা হচ্ছে জনাব কয়ের কারখানায় 50টি সেলাই মেশিন ছিল, তবে বিশেষায়িত ব্যাংক থেকে ঋণ নিয়ে আরও 100টি সেলাই মেশিন ক্রয় করেন। অন্যদিকে জনাব খ বিনা জামানতে ব্যাংক থেকে ঋণ নিয়ে হাঁস মুরগি পালন করেন। যেহেতু হচ্ছে জনাব কয়ের কারখানায় বৃদ্ধি পেয়েছে কি মূলধন, কারণ যে সমস্ত জিনিস উৎপাদিত দ্রব্য হচ্ছে নতুন করে হচ্ছে আবার পুনরায় উৎপাদন কাজে নিয়োজিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে মূলধন। তো এখানে কি সেলাই মেশিন হচ্ছে মূলধন, যার কারণে আমরা বলতে পারি এই কারখানায় বৃদ্ধি পেয়েছে মূলধন।
136 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে কোন কাজটিতে ক খ ঋণদাতা ব্যাংকের কার্যক্রমের মিল রয়েছে? আমানত গ্রহণে, নোট প্রচলনে, বিনিময়ের মাধ্যম সৃষ্টিতে এবং হচ্ছে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে। তো এখানে কি হয়, ঋণ প্রদান করার মাধ্যমে ব্যক্তি নিজে নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, যার কারণে সঠিক উত্তরটি হচ্ছে ঘ। বাংলাদেশ কৃষি ব্যাংক যেসব ক্ষেত্রে ঋণ প্রদান করে, হাঁস মুরগি পালন, কুটির শিল্প স্থাপন এবং হচ্ছে গভীর নলকূপ, এই তিনটি কি সঠিক উত্তর হবে। পরবর্তীতে আরেকটি উদ্দীপক দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে সহায় সম্বলহীন আম্বিয়া বেগম এলাকার একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে হাঁস মুরগি পালন করে স্বাবলম্বী হয়েছেন। আম্বিয়া বেগম হচ্ছে কোন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন? গ্রামীণ ব্যাংক, শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক এবং সোনালী ব্যাংক। যেহেতু আপনারা অনেক সময় কনফিউশন করতে পারেন যে হাঁস মুরগি পালন, অবশ্যই এটা কৃষি ব্যাংক হবে, কিন্তু কৃষি ব্যাংক হবে না, যেহেতু সহায় সম্বলহীন বলেছেন, জামানতের বাইরে গিয়ে হচ্ছে জামানত না দিয়ে হচ্ছে তিনি ঋণ নিয়েছেন, যার কারণে সঠিক উত্তর হবে গ্রামীণ ব্যাংক। আম্বিয়াকে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হলো সরকারি অর্থনৈতিক পরিকল্পনায় পরামর্শ দান করা, যা আমরা জানি হচ্ছে কি, তিনি হচ্ছে এই অর্থনৈতিক পরিকল্পনায় গ্রামীণ ব্যাংক কোনো পরামর্শ প্রদান করে না, নারীদের বিনা জামানতে ঋণ প্রদান করে এবং হচ্ছে গ্রামীণ মহাজনদের থেকে গরিব কৃষকদের রক্ষা করে, যার কারণে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে ঘ। পরবর্তীতে বলা হচ্ছে একটি উদ্দীপকে বিধবা ভূমিহীন জরিনা খাতুন 2 সন্তান নিয়ে একসময় খুব আর্থিক কষ্টে জীবন ধারণ করতেন। স্থানীয় স্কুল শিক্ষকের পরামর্শে তিনি একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেন, আজ স্বাবলম্বী হয়ে সুন্দর জীবনযাপন করছেন। উদ্দীপকে কোন প্রতিষ্ঠানকে নির্দেশ করা হয়েছে? এখানে হচ্ছে আমরা বলতে পারি কি, গ্রামীণ ব্যাংকে নির্দেশ করা হয়েছে। উল্লেখিত প্রতিষ্ঠানটির সুবিধা হলো স্বকর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ মহাজনদের হাত থেকে গরিবদের রক্ষা, বিনা জামানতে ব্যাংকিং লেনদেন। অর্থাৎ সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে 1, 2 ও 3, এই তিনটি হবে সঠিক উত্তর। পরবর্তীতে আরেকটি এমসিকিউ উদ্দীপক দেওয়া আছে, এখানে বলা হচ্ছে আসিয়া বেগমের নিজের কোনো জমি নেই, তিনি সেলাইয়ের উপর প্রশিক্ষণ নেন এবং একটি প্রতিষ্ঠান থেকে কোনো কিছু বন্ধক না রেখে ঋণ গ্রহণ করেন। সেলাই মেশিন কেনেন। অন্যদিকে মিস্টার নাসির তার পোশাক কারখানার জন্য পি ব্যাংক থেকে স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ করেন। তার বন্ধু মিস্টার মোতালেব গভীর নলকূপ স্থাপনের জন্য কিউ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন, দীর্ঘমেয়াদী ঋণ নেন। আসিয়া বেগমের কোন প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেন? যেহেতু নিজের কোনো জমি নেই, তিনি সেলাইয়ের প্রশিক্ষণ নেন এবং একটি প্রতিষ্ঠান থেকে বন্ধক না রেখে ঋণ নেন, যার কারণে আমরা বলতে পারি গ্রামীণ ব্যাংক। পরবর্তীতে বলা হচ্ছে পি ও কিউ ব্যাংক দুটির মধ্যে স্পষ্ট পার্থক্য পরিলক্ষিত হয় নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সেবা প্রদানের উদ্দেশ্যের ক্ষেত্রে, বিভিন্ন মেয়াদের ঋণ বিতরণের ক্ষেত্রে। এখানে সঠিক উত্তর হচ্ছে কি 2 ও 3, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান এখানে এরা না। পরবর্তীতে বলা হচ্ছে একটি উদ্দীপক দেওয়া আছে, দরিদ্র ফাতেমা এলাকার একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে বেত শিল্পের একটি প্রতিষ্ঠান স্থাপন করেন, এখন তার পরিবার স্বাবলম্বী। ফাতেমা কোন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন? এটা সঠিক উত্তর হচ্ছে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। পরবর্তীতে হচ্ছে ফাতেমাকে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হলো সরকারি অর্থনৈতিক পরিকল্পনায় পরামর্শ প্রদান, নারীদেরকে বিনা জামানতে ঋণ প্রদান। এখানে সরকারি প্রতিষ্ঠানকে কি করে না, সে এই গ্রামীণ ব্যাংক কি করে না, পরামর্শ দান করে না, যার কারণে 2 নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর। আমরা যদি আরেকটি অপশন দেখি, আরেকটি হচ্ছে গ্রামীণ সুদখোর থেকে বা মহাজনদের থেকে কি করে, রক্ষা করে, অর্থাৎ সঠিক উত্তর হবে 2 ও 3। তো এই ছিল হচ্ছে আমাদের 12 অধ্যায় থেকে যে সর্বশেষ টাইপ থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।